সন্তানাদিদেরকে কিভাবে বাবা মা পরিপালন করলে ভালো মানুষে রূপান্তর হবে এই সন্তানগুলো? একজন মা এবং একজন বাবা তার সন্তানকে কিভাবে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবেন, জি। যেটাকে আমরা বলি তারবিয়াতুল আউলাদ, জি। প্যারেন্টিং। আধুনিক ভাষায় সেটাকে প্যারেন্টিং বলা হয়। আমরা তাহলে আমাদের সন্তানকে কিভাবে তারবিয়াত এবং এডুকেশন দিলে সে একজন ভালো মানুষে পরিণত হবে, ভালো মুসলিমে পরিণত হবে, সে মানব সম্পদে পরিণত হবে, সে দেশের সুনাগরিকে পরিণত হবে, সে প্রোডাক্টিভ একজন মুসলিম হবে। খুবই সুন্দর একটা আসলে বিষয়। এটা নিয়ে আমাদের আরো অনেক সেশন করা উচিত বলে আমি মনে করি, সেমিনার করা উচিত, এবং আমাদের নবদম্পতিগুলোকে এবং অন্যান্য দম্পতিগুলোকেও, পরিবারগুলোকেও এই ব্যাপারে ট্রেইন আপ করা উচিত। সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচুর অবহেলা পরিলক্ষিত হয়। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোনো একটা নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেই আমরা মনে করছি আমার প্যারেন্টিং এর দায়িত্ব শেষ, এবং আমরা অনেকে মনে করছি খুবই প্রমিনেন্ট কোনো প্রতিষ্ঠানে আমার সন্তান পড়ে এবং আমরা তার পেছনে অনেক টাকা খরচ করি, ফলে আমার তারবিয়াতের দায়িত্ব, প্যারেন্টিং এর দায়িত্ব পালন হয়ে গেল। আমি সবিনয়ে বলবো যে এটা ভুল। আপনি একটা নামকরা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করলেই তাকে যে মানুষ করতে পারবেন এই গ্যারান্টি নাই। আপনাকে কয়েকটা জিনিস নিশ্চিত করতে হবে। প্রথমত, আপনার সন্তান সে সুন্দর আদব কায়দা, ঈমান, আকীদা, আখলাক এগুলো শিখছে কিনা, সে তার রবকে চিনতে পারছে কিনা, রবের যে কালাম আল কোরআন এটা দিয়ে সে তার জীবনের প্রথম পাঠটা শুরু করতে পারলো কিনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত শেষ নবী ও রাসূল, তাকে আপনার সন্তানের সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন কিনা, তার যে লাইফ স্টাইল সুন্নাহ, এটা মুসলিম জীবনে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের ব্যস্ত জীবনের বাস্তবতা যদিও আজকে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য হচ্ছে মুসলিম যত ব্যস্তই হোক তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক লাইফ স্টাইলটাই তাকে ফলো করতে হবে। সে যেন তার রবকে ভুলে না যায়, সে যেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সে যেন মেনে চলে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং সে আদলেই সে তার জীবনকে গড়ে তোলে। তো এটা তো অটোমেটিক হবে না, এটা প্যারেন্টসদেরকে দায়িত্ব হিসাবে পালন করতে হবে। তিনি তার সন্তানকে ছোট ছোট সূরা মুখস্থ করাবেন, সূরাতুল ফাতিহা মুখস্থ করাবেন, এর অর্থ জানিয়ে দিবেন। আল্লাহ যে আমাদের রব, তিনি যে আমাদের ইলাহ, তার প্রতি যে আমাদের বিশাল ভালোবাসা, ঈমান, বিশ্বাস এবং যে ইবাদতের দায়িত্ব আছে, এগুলো শিশুর জন্য উপযোগী করে শেখাবেন। যখন সে বালক হবে, বালকের জন্য উপযোগী করে শেখাবেন। যখন সে কিশোর হবে, অ্যাডোলেসেন্ট হবে, তখন তাকে সেই বয়সের উপযোগী করে শেখাবেন। সে যতটা ধীরে ধীরে ম্যাচিউর হয়, আপনার প্যারেন্টিংও ম্যাচিউর লেভেলে যাবে, এবং এভাবে তাকে একজন সচেতন মুসলিম হিসাবে গড়ে তুলবেন। সে যেন 7 বছর বয়সে সালাত পড়তে শেখে, সে যেন 7 বছর বয়সে একটা করে সিয়াম রাখে, 8 বছরে 2টো বা 3টা রাখে, 9 বছরে 7-8টা করে রাখে, 10 বছরে সে যেন 10টা সিয়াম রাখে, এবং 11 বছর সে যেন 15টা সিয়াম রাখে, 12 বছরে সে যেন 20টা রাখে, 13-14 বছর বয়সে যদি তার পিউবার্টি চলে আসে তাহলে সে যেন পুরো সিয়ামটা রাখতে পারে। এভাবে তাকে আরো কিছু তার উপযোগী করে সিরাতুন নবী শেখানো, আমাদের সাহাবায়ে কেরামের জীবনী শেখানো, তাদের মতো হওয়ার একটা প্রেরণা যোগানো। একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন সে হয়, একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন সে হয়, একজন খালিদ বিন ওয়ালিদের মতো যেন হয়, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন বড় মুহাদ্দিস হতে পারে, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন বড় মুফাসসির হতে পারে, একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন একজন বড় স্কলার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দকারী একজন মহান মুসলিমে পরিণত হয়। এভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। তাহলে পৃথিবীর যেখানেই তারা থাকুক না কেন, আশা করা যায় তারা ভালো মানুষে পরিণত হবে। অন্যথায় ইনশাআল্লাহ আজকের আধুনিক শিক্ষা মানুষকে মেশিনে পরিণত করছে। মানুষ শুধু কিছু শেখে আর টাকার মেশিনে পরিণত হয়, সে লোভী মানুষে পরিণত হয়, বৈষয়িক সম্পত্তি অর্জন তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়,
এবং এই জন্য সে হালাল হারাম বাছ বিচার করে না। আজকে যদি পরিবেশ এবং সমাজ আর শিক্ষা প্রতিষ্ঠানের হাতে আমরা আমাদের সন্তানকে ছেড়ে দেই, তাহলে সন্তানদের গুড প্যারেন্টিং হবে না, সে ভালো মুসলিম হিসেবে গড়ে উঠবে না। এই দায়িত্বটা প্যারেন্টসদেরকেই গুড প্যারেন্টিং এর মাধ্যমে এবং তারবিয়াতুল আওলাদের মাধ্যমে তাদেরকে পরিপালন করতে হবে। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম বাবা মাকে সে তৌফিক দান করেন, আমি সে দোয়া করছি। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।